আপনার সন্তান কি কোনোভাবেই আপনার কথা শোনে না? जब बच्चा नसीहत सुनने के मोड में हो उस वक्त नसीहत करेंगे तो वो नसीहत को कबूल करेगा। যদি এমনটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। 4টি সময় এমন আছে যে 4 সময় আপনি আপনার সন্তানদেরকে যাই কিছু বলবেন সন্তানরা সেগুলো খুব সহজেই গ্রহণ করে ফেলবে। এর 1 নম্বর সময় হচ্ছে আপনি যখন আপনার সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, সেই সময় গাড়ির মধ্যে থাকা অবস্থায় আপনি আপনার সন্তানকে যে ধরনের উপদেশ দিবেন, নসিহত দিবেন, তাকে যে সমস্ত বিষয়গুলো বুঝাবেন সে খুব সহজেই বুঝে ফেলবে। দ্বিতীয়ত, আপনি যখন ঘুমাতে যাবেন সে সময় আপনি আপনার সন্তানকে যে ধরনের নসিহত করবেন, উপদেশ দিবেন, যেগুলো তাকে বোঝানোর চেষ্টা করবেন, সে খুব সাদরেই সেগুলোকে গ্রহণ করবে। এজন্যই তো আমরা দেখি যে বাচ্চারা যারা আছে রাত্রিবেলা ঘুমোতে গেলে মাদেরকে, বাবাদেরকে বলে যে আমাকে একটা গল্প শোনাও, আমাকে একটা কিচ্ছা শোনাও। তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বাঘ ভাল্লুকের গল্প শোনাই। এগুলো না শুনিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে নবী রাসূলের বিষয়ে আলোচনা করতে পারি, আল্লাহ তাআলার বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তাওহীদের বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তার সুন্দর গুণ কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কোন বদঅভ্যাসগুলো তাকে ছেড়ে দিতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। কেননা সেই সময় বাচ্চারা খুব সহজেই উপদেশ গ্রহণ করে থাকে। 3 নম্বর, আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে খেতে বসবেন, খাওয়ার সময় আপনি আপনার বাচ্চাকে যে উপদেশ দিবেন, যেভাবে তাকে বুঝাবেন, সেগুলোকে খুব সহজেই গ্রহণ করে নেবে। কিন্তু আমরা খাবারের সময় আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিই এবং মোবাইলের মাধ্যমে আমরা খাবার খাওয়াই, তাহলে এটা অনেকাংশে হিতে বিপরীত হয়। তাহলে আমরা চেষ্টা করব যে আমার সন্তান যখন খাবার গ্রহণ করবে তাকে আদর করে, মায়া করে খাবার খাওয়াবো এবং তাকে কিছু আদব, লেহাজ, নসিহত, উপদেশ এগুলো আমরা দিব। সে সময় বাচ্চারা এই বিষয়টাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে। 4 নাম্বার, আমাদের সন্তানরা যখন অসুস্থ হয়ে যাবে, এই অসুস্থ অবস্থায় পিতামাতা যদি সন্তানের কাছে থাকে এবং তাকে বিভিন্ন বিষয়গুলো যদি বুঝায় যে তুমি এইগুলো করার কারণে ব্যাকটেরিয়া তোমাকে আক্রমণ করেছে, তুমি জ্বরে আক্রান্ত হয়েছো, এই সমস্যা হয়েছে, তুমি দুষ্টুমি করার কারণে এই ব্যথাটা পেয়েছো, সামনে থেকে এগুলো করবা না। তো এইভাবে বাচ্চাদেরকে বুঝালে বাচ্চারা খুব সহজেই এই সমস্ত সময় বিষয়গুলোকে গ্রহণ করে থাকে। এটি আমার কোনো বক্তব্য না, এটি পীর জুলফিকার নকশবন্দি উনিও এই ধরনের বক্তব্য দিয়েছে। আপনারা তার বক্তব্যটাও শুনে দেখতে পারেন। जब बच्चा नसीहत सुनने के मोड में हो उस वक्त नसीहत करेंगे तो वो नसीहत को कबूल करेगा। हम नसीहत उस वक्त करते हैं जब बच्चे फाइट एंड फ्लाइट मोड में होते हैं। तो 4 औकात जिनमें बच्चे बात को जल्दी कबूल करते हैं। एक वक्त जब बच्चे गाड़ी में सवार होते हैं तो लर्निंग मोड में आ जाते हैं, और दूसरी बात बच्चे जब रात को सोने लगते हैं तो लेटते ही वो लर्निंग मोड में आ जाते हैं। इसी वजह से बहुत सारे बच्चे अपने माँ बाप को कहते हैं अम्मी को स्टोरी सुनाएं, और माँ बाप जान छुड़ाते हैं क्या ये इस वक्त जो है हमें तंग कर रहा है। और बच्चे को कई माएँ मुर्गी की स्टोरी सुना रही होती हैं, कई माएँ छिपकली की स्टोरी सुना रही होती हैं। उनको उस वक्त एहसास ही नहीं होता कि ये इतना कीमती वक्त था। हम इसको नबी अलैहिस्सलाम के वाक़यात सुनाएं, हम क़ससुन नबिय्यीन पढ़ के वो वाक़यात सुनाएं तो बच्चे के दिल में ये बातें नक्श हो जाएंगी। और तीसरा वक्त होता है दस्तरखान पे खाने का वक्त। अक्सर बच्चे उस वक्त भी बहुत सवाल पूछते हैं और माँ बाप उनको झिड़क के चुप करवा देते हैं। और चौथा वक्त बच्चे जब बीमारी की हालत में होते हैं ना, उस वक्त भी वो लर्निंग मोड में आ जाते हैं। उस वक्त उनसे अगर प्यार मोहब्बत का इजहार करें तो बच्चा चूँकि बीमार होता है वो अपने साथ हमदर्दी करने वाली बात को बड़े गौर से सुनता है। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এমনকি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।